শুভ দুপুর বন্ধুরা। দুপুরে আবার চলে আসলাম কিছু ঘরোয়া কাজ দেখাতে। রবিবার আমার ছেলে এক্সাম থাকে বলেছিলাম, ও বেরিয়ে যাওয়াতে আমার তো খুব কাজের এক্সট্রা কাজগুলো করে নিই, সেরকমই আজকে করছি কিছু কাজ। এই ঘর ঝাড়াঝাড়িগুলো করছি, ঝুল পড়ে গেছে বেশ। ও না থাকলে এই ডাস্টিংয়ের কাজগুলো আমি করে নিই। ওপরে এই ফ্যানটা পরিষ্কার করলাম। এই দেখো ফ্যানে কত ময়লা বেরিয়েছে, খাটের চাদর বিছনা টিছনা সব রোদে দিয়েছি। ফ্যানের ময়লা দেখো কত বেরিয়েছে। আর আমার এই ঝুল ঠুল দেখলেই খুব খারাপ লাগে, কতক্ষণে করবো এই নেশা। তাই বিছনা টিছনা সব রোদে দিয়েছি। এখন এই জাজিমগুলো ঝাড়তে হবে, এই ঝাড়ু দিয়ে জাজিম ঝাড়তে হবে। আর ঘরের ওপরের সব ঝুল ঠুলগুলো পরিষ্কার করলাম। আপাতত কিছুটা করা হয়েছে, আরও বাকি রয়েছে, দেখছি কোথায় কি আছে। ঝুলগুলো প্রথম থেকে পরিষ্কার না করলে আর পরে না, বেশি ময়লা পড়ে গেলে আমার খুব চোখে লাগে এগুলো, যার জন্য ওই ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি ঘরের। পরিষ্কার করে আজকে রান্নাবান্না মোটামুটি করেছি, তাই জন্য এই এক্সট্রা কাজগুলো করলে রান্নার দিকটা একটু হালকা করে নিতে হয়, নাহলে হয়ে ওঠে না। এখন এই ঝুল ঠুলগুলো ঝেড়ে তারপরে পরিষ্কার করতে হবে। তারপরে টয়লেটের ওসব জায়গাগুলো পরিষ্কার করতে হবে, ওয়াশিং রুম পরিষ্কার করে এগুলো সব করে তারপরে স্নানে যাব। আজকে স্নান পুজো এখনও হয়নি, এগুলো সব করে নিই। বেলা অনেক হয়ে গেছে, যেহেতু ওই রান্নার কাজটা যে গেছিলাম ওসব করতে করতে অনেক বেলা হয়ে গেছে। এগুলো করে স্নানের আগেই তো এগুলো আবার করতে হয়। আর ছোটোবেলা, এখন তো বেলা হবেই, সে তো আর বলার কিছু নেই, তো চলবেই। সকালে কাজ ফাজ সেরে আর ছোটোখাটো প্রথম থেকে না করলে হয়ে ওঠে না এগুলো। খুব ঝুল পড়েছে, এক হাতে সব সামলাতে হয় তো, তাই জন্য যখনই সুযোগ পাই এসব কাজের ওপর একটু নজর রাখতে হয়। আর না করা পর্যন্ত এত অশান্তি লাগে, নোংরা ঘরে থাকলে খুব বাজে লাগে। এর যে আমার নেশা, করতেই হবে, না করলে হবে না। সমস্ত কিছু ময়লা পড়ে গেছে। পুজোর পর মাঝে মাঝে ঝাড়ি, সেইভাবে হয়ে ওঠে না আর কি। ঠিক আছে বন্ধুরা, পরে আবার কথা হবে। অনেক বেলা হয়ে গেছে, এক্সট্রা কাজও আছে। শুভ দুপুর, দুপুরটা সবার ভালো কাটুক, এইটুকুনো বলে আমি রাখছি। বাই।